আসসালামু আলাইকুম। অটোক্যাড 2013 বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো পূর্বের বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আজকে আমি অটোক্যাডের কনস্ট্রাকশন লাইন নিয়ে আলোচনা করব। তো কনস্ট্রাকশন লাইন আমরা এখানে হোম ট্যাবে যে রিবন বারের হোম ট্যাবে যে ড্রয়িং প্যানেলে ক্লিক করে আমরা এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিতে পারি, নতুবা আমরা কমান্ড বারের ড্রয়িং টুল বারে যে এখান থেকে ক্লিক করে কনস্ট্রাকশন লাইন নিতে পারি। আমরা ইচ্ছে করলে মেনু বারে ড্রতে ক্লিক করে এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিতে পারি, অথবা কমান্ড বারে এক্স এল লিখে এন্টার করেও আমরা কনস্ট্রাকশন লাইন দিতে পারি। এক্স লাইন বা কনস্ট্রাকশন লাইন সেম। তো এক্সেল লিখে আমরা এন্টার করব। এখন আমার বিভিন্ন অপশন আসছে স্পেসিফাই এ পয়েন্ট অর হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঞ্জেল, বিসেক্ট, অফসেট। তো আমি এই অপশনগুলো না নিয়ে আমি স্পেসিফাই এ পয়েন্ট যে কোনো এক জায়গায় আমি পিক করব। পিক করার পরে আমার তখন বলতেছে স্পেসিফাই থ্রোস পয়েন্ট। তো থ্রোস পয়েন্ট আমি সোজাসুজি আমি দিলাম যেভাবে খুশি। তো আমি যদি এখানে দিলাম সোজাসুজি, সোজা বাঁকা সেটা কোনো বিষয় না, আমি সোজাসুজি দিলাম এবং আমি এন্টার দিয়ে বেরিয়ে আসলাম, রাইট ক্লিক করে এন্টার দিয়ে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে আমার কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন আর লাইনের মধ্যে পার্থক্য হলো কনস্ট্রাকশন লাইনের কোনো সীমানা নেই, সীমানাবিহীন। আমরা যতই জুম করি না কেন এটা আমরা লাস্ট সীমানা আমরা দেখতে পারবো না, কিন্তু লাইনের একটা লেন্থ থাকে, সীমানা থাকে, এবং আমরা সেটা ফার্স্ট টু লাস্ট দেখতে পারি। যাই হোক, এটা আমার কনস্ট্রাকশন লাইন। এখন আবার আমি যদি রাইট ক্লিক করি মাউসে, তাহলে আমার প্রিভিয়াস আমার যে কমান্ড কনস্ট্রাকশন লাইন কমান্ডে আমি চলে যেতে পারবো। তো এখন আমার কনস্ট্রাকশন লাইন অ্যাক্টিভ আমার মাউসে। এখন যদি আমি হরিজন্টাল ভাবে একটি লাইন তৈরি করতে চাই সোজাসুজি, তাহলে জাস্ট এইচ লিখে এন্টার করব, বা এখানে এইচ এ হরিজন্টালে ক্লিক করব। এখন আমার হরিজন্টাল ভাবে কনস্ট্রাকশন লাইন তৈরি করার জন্য আমার কার্সর প্রস্তুত। আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করলে আমার হরিজন্টাল ভাবে কনস্ট্রাকশন লাইন তৈরি হয়ে যাবে। তো আমি এখানে রাইট ক্লিক করলাম এবং রাইট ক্লিক মানে এন্টার, তো আমি বেরিয়ে আসলাম। এখন আমি আবার রাইট ক্লিক করে কনস্ট্রাকশন লাইনে ফিরে যাব। হ্যাঁ, এখন আমার কনস্ট্রাকশন লাইন। এখন আমি যদি ভি লিখি এন্টার করি, ভি লিখে এন্টার, তার মানে ভার্টিক্যাল, বা এখানে ক্লিক করব ভার্টিক্যাল, ভি লিখে এন্টার, এবং ভার্টিক্যাল ভাবে আমার মাউস কার্সরে কনস্ট্রাকশন লাইন চলে আসবে। আমি যেভাবে খুশি আমার মনের মতো করে কনস্ট্রাকশন লাইন ভার্টিক্যাল ভাবে তৈরি করতে পারবো, এবং রাইট ক্লিক করে বেরিয়ে আসলাম এন্টারের মাধ্যমে। আমি আমার এই লাইনগুলোকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে জাস্ট ইরেজ। আবার আমি কনস্ট্রাকশন লাইনে গেলাম, এখানে থেকে কনস্ট্রাকশন লাইন নিলাম। এখন এখানে আছে অ্যাঞ্জেল। তো অ্যাঞ্জেল হলো, আমি যদি এখানে এ লিখে এন্টার করি, তার মানে অ্যাঞ্জেল, এ লিখে এন্টার। এখন আমাকে বলতেছি এন্টার অ্যাঞ্জেল অফ এক্স লাইন। তো আমি অ্যাঞ্জেল ধরুন আমি 35 দেবো, 35 ডিগ্রি, 35 লিখে এন্টার করবো। এখন আমার 35 ডিগ্রি অ্যাঞ্জেলে আমার কনস্ট্রাকশন লাইন তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যায়। আমি জাস্ট পিক করলেই আমার 35 ডিগ্রি অ্যাঞ্জেলে আমার কনস্ট্রাকশন লাইন তৈরি হয়ে যাবে। আমি রাইট ক্লিক করে এন্টারের মাধ্যমে বেরিয়ে আসলাম। তারপর ধরুন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে জাস্ট ইরেজ কমান্ডে ক্লিক করব। আপনারা জানেন কিভাবে ইরেজ করতে হয়। তারপর আমি আবার কনস্ট্রাকশন লাইন নিলাম এবং অর্থ অন অবস্থায়, অর্থ অন করলাম, অর্থ অন অবস্থায় আমি একটি কনস্ট্রাকশন লাইন তৈরি করলাম, এবং আমি ভার্টিক্যাল ভাবে একটি কনস্ট্রাকশন লাইন তৈরি করলাম। আপনারা জানেন অর্থ অন থাকলে আমরা শুধু হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভাবে 90 ডিগ্রি অ্যাঞ্জেলে আমরা শুধু লাইন তৈরি করতে পারবো। যাই হোক, এন্টারের মাধ্যমে বেরিয়ে আসলাম। এন্টারের মাধ্যমে বেরিয়ে আসার পরে আমি যদি আবার রাইট ক্লিক করি, তাহলে আমি আবার সেই কনস্ট্রাকশন লাইন কমান্ডে ফিরে যেতে পারবো। এখন এখানে একটি অপশন আসছে আছে অফসেট। তো আমি যদি অফসেটে ক্লিক করি, এখন আমাকে বলতেছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স। তো আমি এখানে 20 যদি লিখে এন্টার করি, এবং আমি আমার এই লাইনটিকে, এই কনস্ট্রাকশন লাইনটিকে আমি অফসেট করতে পারবো 20 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা হচ্ছে অফসেটের ব্যবহার।
এবং আমি এন্টারের মাধ্যমে বেরিয়ে আসলাম। আমি লাইনগুলো ডিলিট করে দিলাম জাস্ট দেখার জন্য, আমি দেখানোর জন্য আমি এটা তৈরি করেছিলাম। এখন আমি আবার কনস্ট্রাকশন লাইনে চলে গেলাম। এখানে দেখেন আরেকটা অপশন আছে বিসেক্ট। এই অপশনটা অনেক সময় বেশি ব্যবহৃত হয়। এটা খুবই একটা চমৎকার কমান্ড। তো আমি যদি বিসেক্টে ক্লিক করি বা বি লেখে এন্টার করি, বিসেক্টে ক্লিক করলাম, এখন আমাকে বলতেছে স্পেসিফাই অ্যাঞ্জেল ভার্টেক্স পয়েন্ট। তো আমি অ্যাঞ্জেল ভার্টেক্স পয়েন্ট আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আহ, 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 এখানে মিড পয়েন্ট আমার অজনেবে মিড পয়েন্ট এবং ইন্ড পয়েন্ট চেক করা আছে। তো আমি এখানে অ্যাঞ্জেল ভার্টেক্স পয়েন্ট মিড পয়েন্ট দিলাম এবং তারপর বলতেছে স্পেসিফাই অ্যাঞ্জেল স্টার্ট পয়েন্ট আমি এখানে দিলাম। এখন আমাকে বলতেছে স্পেসিফাই অ্যাঞ্জেল ইন্ড পয়েন্ট, তো আমি ইন্ড পয়েন্ট এখানে দিলাম এবং এন্টারের মাধ্যমে বেরিয়ে আসলাম। এখন আমার এই কনস্ট্রাকশন লাইনটি এই এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝামাঝি আমার এই কনস্ট্রাকশন লাইনটি তৈরি হয়ে গেছে। আমার সত্যি কি আমার এই দুইটি পয়েন্টের মাধ্যমে এই কমান্ডটি তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পারি যদি আমরা ট্রিম নেই। এখানে ট্রিমে ক্লিক করে এন্টার করি এবং জাস্ট সরি, আমরা যদি ট্রিম নেই, ট্রিমে ক্লিক করে এন্টার করি, এন্টার করার পরে এই পাশ কেটে দেব। কেটে দেওয়ার পরে এন্টারের মাধ্যমে ফিরে এসে আমরা যদি একটা লাইন নিয়ে এভাবে তৈরি করি, লাইন লাইন এবং এন্টার করি। এখন এটা আমার কনস্ট্রাকশন লাইন। আমি ট্রিম কমান্ডের মাধ্যমে কেটে আমি এটাকে লাইন কমান্ডে তৈরি করেছি। তো আমি আসলে কি এটা আমার মাঝামাঝি তৈরি হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে যে কমান্ডটা আছে অ্যাঙ্গুলার কমান্ডে ক্লিক করব। অ্যাঙ্গুলার কমান্ডে ক্লিক করে এই পাশ এবং এই পাশে ক্লিক করব এবং এন্টার করব এবং এই পাশে ক্লিক করব এবং এন্টার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। তার মানে আমার এই কনস্ট্রাকশন লাইনটা এই দুইটি বিন্দুর মাঝামাঝি পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। তো একই বিষয় এখানেও আমরা যদি কনস্ট্রাকশন লাইন নেই এবং বিসেক্টে ক্লিক করি, এখানে থ্রোজ ভার্টেক্স পয়েন্ট এখানে দিলাম, এখানে স্টার্ট পয়েন্ট দিলাম, এখানে ইন্ড পয়েন্ট দিলাম, তাহলে আমার মাঝামাঝি এই কনস্ট্রাকশন লাইনটি তৈরি হয়ে যাবে। এখন দেখেন এখানে যদি আমি কনস্ট্রাকশন লাইনটিতে যদি ডাবল ক্লিক করি, এটা আমাকে বলতেছে প্রোভাইডার্স বারে এক্স লাইন মানে কনস্ট্রাকশন লাইন কালার বাই লেয়ার 0 এবং এখানে কোনো লেন্থ আমাকে শো করতেছে না। হ্যাঁ, জানেন, তার মানে কনস্ট্রাকশন লাইনে কোনো লেন্থ না, এটা অপারেশন। এখন আমি যদি এখানে একটি লাইন নিই, লাইন নেওয়ার পরে আমি যদি এখানে একটি লাইন তৈরি করি, এন্টার, এবং এখানে একটি লাইন সরি এখানে এন্টার, এখানে একটি লাইন তৈরি করি। হ্যাঁ, এখন আমি যদি ট্রিম কমান্ড নেই, ট্রিম কমান্ড নেওয়ার পরে আমি যদি এন্টার করি এবং এই এখানে কেটে দেই এবং এখানে কেটে দেই, কেটে দেওয়ার পরে এখন এন্টারের মাধ্যমে বেরিয়ে এসে আমরা এই লাইনটিকে সিলেক্ট করে এই লাইনটি আমার প্রয়োজন নাই আমি ডিলিট করে দিলাম। এখন এটা ছিল আমার কনস্ট্রাকশন লাইন। এখন যদি আমি এই লাইনটার মধ্যে ডাবল ক্লিক করি, আপনারা দেখেন প্রোভাইডার্স বারে এখন এক্স লাইন থেকে এটা কনভার্ট হয়ে গেছে লাইনে, কালার বাই লেয়ার 0, লাইন ট্যাগ বাই লেয়ার, লেন্থ 361.52 লাইক দিস। তো এখন আমার এটার লেন্থ আছে, তার মানে এখন আর এটা আমার এক্স লাইন না, এটা আমার লাইন, নর্মাল একটি লাইন। তো যাই হোক, কনস্ট্রাকশন লাইন সাধারণত আমি ইউজ কম করি। সাধারণত সেকশন ভিউ ডিজাইন করার ক্ষেত্রে কনস্ট্রাকশন লাইন ব্যবহার হয়ে থাকে বেশি। তো অন্যান্য ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি সাধারণত কম ইউজ করি। কনস্ট্রাকশনের লাইনের মতো আরেকটি লাইন আছে, সেটা হলো এখানে আপনারা ড্র প্যানেলে পাবেন হোমে যে ড্র প্যানেলে, সেটা হচ্ছে রেতে যদি আমরা মাউস কার্সর রাখি আপনারা দেখতে পারবেন এখানে উইন্ডোতে শো করবে। অনেক সময় যদি আমাদের রাউন্ড স্টেপস ক্রিয়েট করতে হয় তখন হয়তোবা এই রে কমান্ড ইউজ করতে পারেন আপনারা কাজের সুবিধার্থে। তো আমি সাধারণত লাইন কমান্ডে ইউজ করি, আপনারা ইচ্ছা করলে রে কমান্ড ইউজ করতে পারেন। তো আমি যদি রেতে ক্লিক করি, এখানে রেতে ক্লিক করার পরে আপনাকে দেখতে বলতেছে
স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। তো আমি স্টার্ট পয়েন্ট ধরুন এখানে দিলাম ক্লিক করে। এখন আমাকে আমি অর্থ অফ করে নেব F8 বাটন চেপে। এখন আমি এখানে যেভাবে খুশি আমি লাইন তৈরি করতে পারবো, কনস্ট্রাকশন লাইন, এবং এই এন্টারের মাধ্যমে বেরিয়ে আসবো। এবং এই লাইনগুলোরও কোনো সীমানা নেই, এগুলো লেন্থ অপরিসীম। তবে কনস্ট্রাকশন লাইন দুই দিকে বাড়তি থাকে, কিন্তু রে লাইনের রে লাইন যেখান থেকে আপনি স্টার্ট করবেন তার পরবর্তীতে এই লাইনটি তৈরি হবে। তার মানে এক পাশে সীমানা অপরিসীম, অন্য পাশে আপনার এই পয়েন্ট। তো এটা ছিল আমার কনস্ট্রাকশন লাইন এবং এক্স লাইন নিয়ে টিউটোরিয়াল। আশা করি আপনারা এর ব্যবহার বিধি মোটামুটি বুঝতে পেরেছেন। তো আমি ব্যক্তিগতভাবে কনস্ট্রাকশন লাইন এবং এক্স লাইন ব্যবহার খুব কম করি। সাধারণত লাইন দিয়ে আমি এই কাজগুলো করে থাকি। যাই হোক, আপনারা কাজের প্রয়োজনে এই লাইনগুলো ব্যবহার করবেন এবং আমি যেভাবে দেখিয়েছি টিউটোরিয়ালে সেভাবে ট্রাই করবেন। তাহলে আপনার এই কাজগুলো মনে থাকবে এবং ভবিষ্যতে বিভিন্ন কাজের প্রয়োজনে আপনারা এই লাইনগুলো ব্যবহার করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যদি আপনারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে থাকেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত এবং ভালো লাগলে অবশ্যই লাইক, এবং বুঝতে না পারলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করে করবেন ইউটিউবে। তো আগামী টিউটোরিয়াল খুব শীঘ্রই নিয়ে আসবো এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।